এটা পুরোপুরি ব্যক্তিগত একটা আক্রমণ, আর কিছুই না। সামিয়া অথয়ের শুটিং এ মারধরের অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলল তানজিন তিশা, কিন্তু তানজিন তিশার এই বক্তব্যের পর সামিয়া অথই এটা আবার কি হিংছিল। বিষয় হলো, গতকাল হুট করে সামিয়া অথই লাইভে এসে কান্নাকাটি করে তানজিন তিশার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আনেন। তিনি অভিযোগ আনেন যে শুটিং এ স্ক্রিপ্টের বাইরে তানজিন তিশা তাকে অনেক বাজে ভাবে মারধর করেন। উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে আমার গালের মধ্যে, এবং সামিয়া অথয়ের অভিযোগ তানজিন তিশা তার উপর হয়তো একটা বিশেষ কারণে ক্ষুব্ধ। সেই কারণটা হচ্ছে মুশফিকার ফারহানের সঙ্গে বছর দেড়েক আগে তার অভিনয় নিয়ে সামিয়া অথয়ের ভাষ্যমতে সেই সময় তানজিন তিশা তাকে ফোন করে বলেছিল মুশফিকার ফারহানের সঙ্গে অভিনয় না করতে, কারণ মুশফিকার ফারহান তার জামাই লাগে। এবং তার ধারণা এই ক্ষোভ থেকেই তানজিন তিশা তার সঙ্গে এমন আচরণ করেছে। শুধু তাই নয়, সামিয়া অথই এটাও বলেন পুরো শুটিং জুড়ে তানজিন তিশা খুব অন্যরকম আচরণ করছিল। তিনি ঘন্টার পর ঘন্টা বাথরুমে ছিলেন, তার গা দিয়ে একটা বাজে গন্ধ আসছিল, নানা রকম কথাবার্তা। এবং এই সব বিষয় নিয়ে চারিদিকে একরকম হইচই পড়ে যায়। অনেকে সামিয়া অথয়ের বিষয়টা নিয়ে আপসেট প্রকাশ করছে, তো অনেকে এটা নিয়ে মিমস বানাচ্ছে। এট দ্য সেম টাইম কেউ কেউ আবার এটাও বলছে তানজিন তিশা আসলেই একটু উগ্র মেজাজি। কারো কারো অভিযোগ শুটিং সেটে তাদের সঙ্গেও তানজিন তিশা এরকম বাজে ব্যবহার করেছে। যাই হোক, এইসব বিষয় নিয়ে তানজিন তিশা ইমিডিয়েট মুখ না খুললেও পরবর্তীতে তিনি মুখ খুলেন এবং তিনি জানান তিনি শুটিং করছিলেন বলে কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এবং তিনি এটাও বলেন যে সামিয়া অথই তো শুটিং ফাঁসিয়ে চলে গেছে, কিন্তু তিনি পুরো শুটিংটা কমপ্লিট করে তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এখন কেন এমন আচরণ সেই প্রসঙ্গে তানজিন তিশা জানান চরিত্রের প্রয়োজনেই তিনি সামিয়া অথয়ের সঙ্গে এই কাজটা করেছেন। আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমরা যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটাতে পারে। নট অনলি দ্যাট, তানজিন তিশা এই স্টেটমেন্টটাও ক্লিয়ার করেন যে তিনি যে চরিত্র করছেন সেই চরিত্রে আসলে পরিষ্কার হবার কোনো স্কোপ নেই। আমি যে ক্যারেক্টারটা প্লে করছি এখানে পরিষ্কার থাকার কোনো স্কোপ নেই। আমি সারাটা দিন যেভাবে আসলে গোবরের পাশে বসে আছি, নদীর মধ্যে বসে আছি, মাটির মধ্যে, বালুর মধ্যে শিকল দিয়ে আমাকে বেঁধে রেখেছে। এখন তানজিন তিশার দাবি তিনি যেটা করেছেন সেটা সম্পূর্ণ তার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে করেছেন। এটা কারো কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, সেটা তার ম্যাটার করে না। তবে তার মতে সামিয়া অথই যা করেছে সেটা ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে করেছে, অর্থাৎ দুজনেই কিন্তু দুই রকমের ব্যক্তিগত আক্রোশের অভিযোগ তুলছেন। এখন এই স্টেটমেন্টের পর সামিয়া অথই আবার ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে তিনি লিখেন অটিস্টিক সিনিয়রকে চিনেন নাকি। এখন তাদের এই ঝামেলা কোন দিকে যাচ্ছে কে জানে, তবে কারো কারো আবার দাবি হতেই পারে এটা নাটকের কোনো প্রমোশনাল স্টান্ট, হু নোজ। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।